হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার একটা নতুন কেস নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে গোট ব্যাকটেরিয়া ঘটিত পাতলা পায়খানা, যেটা ছাগলের পাতলা পায়খানা। এই ছাগলটি অ্যানিমিয়া জনিত কারণে রক্ত শর্ট হয়ে গেছে এবং এত পরিমাণে ডিহাইড্রেশন হয়েছে পাতলা পায়খানা হয়ে যে এর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। তো এই ছাগলটিকে আমরা স্যালাইন এবং স্যালাইনের সাথে ভিটামিন ইঞ্জেকশন, তার সাথে পাতলা পায়খানার ওষুধ দিয়েছি। দেখা যাক ছাগলটি কী পরিস্থিতি হয়। আগামীতে যাতে আপনাদের এরকম না হয় তার জন্য ছাগলকে প্রত্যেক মাস অন্তর কৃমির ওষুধ, ছাগল যদি দুর্বল হয় জগে থাকতে এদেরকে মাল্টিভিটামিন, যে কোনো ভালো কোম্পানির মাল্টিভিটামিন পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রদান করবেন। প্রত্যেক মাসে নিয়মিত কৃমির ট্যাবলেট দেবেন। ছাগলের প্রতি আপনারা যত্নশীল হবেন, যাতে ছাগলটি এমন খারাপ পরিস্থিতি না হয়ে যায় যে পশু চিকিৎসক দেখিয়ে পয়সাটাও চলে গেল এবং ছাগলটি মারা গেল। আগামীতে এই পরিস্থিতি যাতে না হয় সেই জন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে। এবং ডিহাইড্রেশন হলে কোনো ছাগলকে ওআরএস, স্যালাইন এবং ম্যাট্রোনাইডাজোল, নরফ্লক্সেসিন, ওফ্লক্সেসিন, যে কোনো পাতলা পায়খানা ঘটিত গ্রুপের অ্যান্টিবায়োটিক আপনারা দিতে পারেন সাময়িক চিকিৎসার জন্য। এবং সাথে সাথে ওটাও করবেন, তার সাথে যে কোনো পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই চিকিৎসা করবেন, যাতে আপনার ছাগলটি আগামীতে এই পরিস্থিতি না হয়ে মারা যায়। আমি এই মেসেজ দিতে চাই। দেখা যাক, আগামী আপডেট দেব আপনাদের, ছাগলটি কেমন থাকছে, সুস্থ হয়েছে কি না সেটাও জানাবো। দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।